লাশের সলিলকি। দ্রোহ ও মগ্নতার কবি কল্যাণী দেব চৌধুরীর চতুর্থ কাব্যগ্রন্থ শিউলি উঠান থেকে। রেনু, আমি ডাকছি তোমায় এতবার, সকাল থেকে বারবার ডাকছি। আজ শুনতে পাও না কেন রেনু? কোথায় তুমি রেনু? ও রেনু, গতকাল রাতে ওরা আমায় খুব মেরেছে, আমার পিঠের হাড় ভেঙে দিয়েছে রেনু। আমি উঠতে পারছি না। ও, আজ তো 16ই আগস্ট। সকাল গড়িয়ে প্রায় 12টা বাজে। দুপুর শুরু। সিঁড়িতে এত রক্ত কেন রেনু? রক্তে লাল। এ দাগ তুমি তুলবে কিভাবে রেনু? রেনু, আজ আমাকে খেতে দিলে না, গোসল করতে ডাকলে না। আমার বেডরুম, স্টাডি, বিছানা, বালিশ, তোমার নিয়মিত দেখভাল কিছুই তুমি করছো না। পালিয়ে বেড়াও কেন? কলকে পানের খিলি কিচ্ছু আজ দাওনি হাতে তুলে। আমার ক্ষুধা কাতর শরীর দুর্বল থেকে দুর্বলতর। শরীর থেকে এত রক্ত ঝরছে রেনু, দেখছি, উঠতে পারছি না। রক্ত চুষে শুষে খাচ্ছে মশা, মাছি। চোখ দুটো ঝাপসা হয়ে কিছু দেখতে পাচ্ছি না। শিগগির আসেন, আমার নয়নমণি। দুধের শিশুটা এখনো শুয়ে, ওর খিদে পায়নি আজ। আমি এ ঘর থেকে দেখছি, কিন্তু যেতে পারছি না রাশেদের কাছে। আজ কামাল, জামাল সকালের নাস্তা চাইনি তোমার কাছে, ওরা না খেয়ে চলে গেল। পা দুটো অবশ হয়ে যাচ্ছে কেন রেনু? শরীরটা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। ও মা গো, কথা দিয়েছিলে পাশাপাশি হবে দুটো কবর, কিংবা একটি কবরে একসাথে ঘুমাবো দুজন। কই, তোমার ইচ্ছেটুকু আজ না জানিয়ে কোথায় সকলে চলে যাও রেনু? ও রেনু, রাসেল, ও রাসেল। টিয়া পাখিগুলো কিচিরমিচির করে অস্থির। আজ কি ওদেরও খেতে দাওনি? সুলতানা প্রতিদিন আমাকে বড় গ্লাসে পাতিলেবুর শরবত দিত, আজ ভুলে গেল। রোজিও আজ আমার নিয়মিত সবুজ চা, আদা তেজপাতা লিকার বানিয়ে দিল না। আজ নিচ থেকে কোনো সিকিউরিটি ওপরে এলো না যে। ওরা কি ছুটি নিল? সুলতানা, ও সুলতানা, রেনু, সকলকে নিয়ে কোথায় যাও তুমি? এত মশা, মাছি, শিয়ালের ডাক এই ভরা দুপুরে। ভাগিনা, ভাগিনা বউ, কামাল, রাসেল, জামাল, সুলতানা, রোজি, সবাইকে নিয়ে তুমি
বের হয়ে যাচ্ছ? গলাটা শুকিয়ে যাচ্ছে কেন? রেনু, ও রেনু, একটু আসো। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান। কি পোশাক পরব কিছু গুছিয়ে গেলে না। বললাম স্টাডি থেকে ফাইলটা বের করে রাখো। রেখেছ না ভুলে গেলে? একটিবার কাছে এসো না রেনু। ও মা, কিছু শুনছ না? আচ্ছা যাও, যাবার সময় আজ এত শক্ত মনের হাল। জীবনে প্রথম তোমার এমন রূপ কেন রেনু? আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরো, আমি অপেক্ষা করছি। তবে আজ আমার এত ডাক, আকুতি, তা বলবো হাসু ও রেহানাকে। ওরা হাসুক, হাসুকে বলতেই হবে। তখন হবে তোমার নামে আমার নালিশ বিচার।